হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে চিকেন মোমো। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আজকে বানাবো, জানি না কেমন হবে। এখানে আমি চিকেনের ব্রেস্টের পিসটা আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিছি কিমা করার জন্য। আর এখানে নিয়ে নিছি পুরো একটা গাজর কুচি করে নিছি, আদা রসুন বাটা নিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে বরবটি কুচি। অনেকে বাঁধাকপি দেয়, তো আমি আর ওটা দিইনি, আমি এই কটা দিয়ে বানাবো। তো এখন হচ্ছে আমি মাংসটাকে ভালো মতো কিমা করে নিব। আর মাংসটা কিমা করার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু আদা ভাঙ্গা করে নিব। তো এই যে আমার কিমা হয়ে গেছে, অনেক সুন্দরই হয়েছে। এখন আমি কিমার সাথে অ্যাড করব আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গাজর কুচি। এটার সাথে আরও দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, সয়া সস, টমেটো সস। এটা দিয়ে আমি এটা 2-3 ঘন্টার জন্য মেখে রাখবো এবং ফ্রিজে রাখবো। আর এখানে হচ্ছে আমি এখন ময়দাটা মেখে রাখবো। ময়দার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো মতো আগে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু একটু পানি দিয়ে এটাকে ভালো মতো ডো করে নিচ্ছি। তো এটাও আমি ঘন্টাখানিক রাখছি। তো সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু রুটি বানায় দিচ্ছে, বানায় এরকম ছোট ছোট চাক চাক করে কেটে দিছে। এটার মধ্যে যখন পুর দিছি দিয়ে আমি প্রথম তো আমি ডিজাইন পারি না, আমি এমনিও পিঠার ডিজাইনও পারি না। তো কয়েকটা ডিজাইন বারবার ট্রাই করার পরে সহজ একটা ডিজাইন পাইছি, তো ওইভাবে পরে বানাইছি। তো বানানোর পর দেখলাম এটাই ভালো লাগতেছে, পরে সবগুলো ওইভাবেই বানাইছি। আর স্টিম করার জন্য হচ্ছে যে ওই যে টিফিন কারি বক্সের মধ্যে যেটা থাকে আর কি, সেটা আমার কাছে নাই, আসতে হচ্ছে ভাপা পিঠা বানানোর যে পাতিলটা ওইটা। তো ওইটাতে দেখলাম ভালোই হয়েছে, তো ওইটাতে আমি সবগুলা মোমো করে নিছি। এরপর হচ্ছে আমি এটা খাইলাম, আমার মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম বানাইছি, খুবই ভালো হয়েছে। এর সসটা হচ্ছে আরও বেশি মজা হয়েছে, সসটাও আমি বাসায় করছি। তো আপনারা খুব সহজভাবে এভাবে মোমো বানাতে পারেন, যারা তো এর থেকে ভালো বানাতে পারেন তারা তো পারেনি। তো যাই হোক, এটা ভালো ছিল।